ঠিক এই জায়গা থেকে কেমন লাগছে দমদম পার্ক সর্বজনীন দাদারা কিন্তু এই মুহূর্তে এই ধরনের যে ক্যানভাস শুকনো যে গাছের ডাল সে প্রচুর পরিমাণে গাছের গুঁড়ি যে ছবিগুলোতে মেনলি শুকনো গাছের ডালপালাটি দুর্গাপুজোয় আমার তোমার সকলের নর্থ কলকাতার একটা ফেভারিট জোন দমদম। আর এই দমদম জোনে এলে আমরা প্রত্যেকে পরপর 4-5টা পুজো দেখে থাকি। তার মধ্যে অন্যতম সেরা পুজো দমদম পার্ক সার্বজনীন। সেই দমদম পার্ক সার্বজনীনের যে পুজো, এই দমদম পার্ক সার্বজনীনের পুজোর প্রস্তুতি ঘুরে দেখতে এবং আমার লেন্সের মাধ্যমে তোমাদের সাথে ভাগ করে নিতে আজকে আমি ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছি দমদম পার্ক সার্বজনীনের সামনে। তাদের পুজো প্রস্তুতি কত দূর সেটাই ঘুরে দেখাবো আজকে। তাই বেশি কথা না বাড়িয়ে চলো একদম দমদম পার্ক সার্বজনীনের পুজো মণ্ডপের সামনে গিয়েই কথা হচ্ছে। চলে এসেছি দমদম পার্ক সার্বজনীন, তাদের একদম যে পুজো প্রাঙ্গণ, তাদের যে মাঠে তাদের পুজো হয়ে থাকে সেই মাঠের সামনে একেবারে এসে উপস্থিত হয়েছি। আর এবার যদি বলি তাহলে এই যে মণ্ডপের বাইরের কাজ, সেই বাইরের কাজ তো মোটামুটি হয়েছে, ভেতরে কতদূর কাজে গিয়েছে একেবারে ভেতরে যাব, গিয়ে তোমাদের সাথে ঘুরে দেখাবো। দমদম পার্ক সার্বজনীনের মণ্ডপের একেবারে অন্দরমহলে চলে এসেছি। মণ্ডপের অন্দরমহলে যে প্রস্তুতি পর্ব, সে প্রস্তুতি পর্ব একদম জোর কদমে চলছে। মণ্ডপের ভেতরে কি কাজ এগিয়েছে এবছরের ভাবনাকে কেন্দ্র করে সবটা ঘুরে দেখাবো, একে একে দেখাই। আচ্ছা, প্রথমে মণ্ডপের ভেতরে ঢুকেই যেটা দেখতে পাচ্ছি, বেসিক্যালি টোটাল মণ্ডপটা এবারে অনেকটা জায়গা নিয়ে তৈরি হয়েছে, সেটা প্রথমেই বলে দিই। এবছরের মণ্ডপটা অনেকটা জায়গা জুড়ে বিস্তৃত হয়েছে প্রথমত। এবার দ্বিতীয়ত যে জিনিসগুলো এবার দেখাবো, যেটা দিয়ে মণ্ডপ মেনলি সেজে উঠছে, এই ধরনের প্রচুর কিন্তু যে ছবিগুলোতে মেনলি শুকনো গাছের ডালপালাকে কেন্দ্র করে যে ছবিগুলো তৈরি হয়েছে, সেই ছবিগুলো দেখতে পাচ্ছি আমরা। এই ধরনের কিন্তু প্রচুর ক্যানভাস কিন্তু রেডি করে রাখা রয়েছে। এই ক্যানভাসগুলো মেনলি হচ্ছে মণ্ডপের সাজানোর মূল উপকরণ যদি বলি। এগুলো দিয়ে মেনলি কিন্তু সেজে উঠছে এবছরে দমদম পার্ক সার্বজনীন। দমদম পার্ক সার্বজনীন দমদম জোনের অন্যতম খ্যাতনামা এই পুজো, যাদের পুজো প্রস্তুতি ঘুরে দেখতে আমি ইতিমধ্যেই তাদের মণ্ডপে এসে উপস্থিত হয়েছি। প্রত্যেকবার দমদম পার্ক সার্বজনীন আমাদের নতুন নতুন চমক উপহার দিয়ে থাকে। এবছরও যে উন্নত হবে না সেটার প্রতি আমরা আশা রাখতেই পারি। এবছরে শিল্পী দেবতোষ করের হাত ধরে কিন্তু দমদম পার্ক সার্বজনীন সেজে উঠছে। এবছরের ভাবনায় রয়েছে মানব জমিন। এই মানব জমিন ভাবনাকে কেন্দ্র করে এবছরে এই সম্পূর্ণ মণ্ডপ আমরা দেখতে পেতে চলেছি। কিভাবে সেজে উঠছে, কতদূর কাজ এগিয়েছে, সবটা রইল। আচ্ছা, মণ্ডপের এই দিকে কিন্তু অনেক এরকম গোল গোল কাট আউট স্ট্রাকচার রেডি করে রাখা রয়েছে প্লাই কাঠের ওপর, এবং এই দিকে একদম মণ্ডপের মাঝখান করে কিন্তু রয়েছে প্রতিমা, যে প্রতিমা এখন দেখানো যাবে না। দাদারা কিন্তু এই মুহূর্তে এই ধরনের যে ক্যানভাসগুলো, সেই ক্যানভাসগুলো তৈরি করছে, যেগুলো দিয়ে মেনলি কিন্তু এবছরে দমদম পার্ক সার্বজনীনের মণ্ডপ সেজে উঠছে। টোটাল পরপর অনেকগুলো এরকম ক্যানভাস রাখা রয়েছে, যেগুলো ধরে ধরে এখন হাতে নিপুণ যে রঙের কাজ, সেই রঙের কাজগুলো করছেন দাদারা। সেগুলো করার পর কিন্তু ঠিক এইভাবে একেবারে মণ্ডপের যে মূল যে ওয়ালগুলো, মেন যে ওয়াল যদি বলি, সেগুলো কিন্তু সেজে উঠছে। এই ধরনের ছবি বিভিন্ন দিয়ে পর কিন্তু এইভাবে ছবিগুলোকে পর লাগিয়ে কিন্তু টোটাল মণ্ডপটা কিন্তু সেজে উঠছে। ঠিক এই জায়গা থেকে কেমন লাগছে দমদম পার্ক সর্বজনীনের মণ্ডপটি, ঠিক এই পয়েন্ট অফ ভিউ থেকে ঠিক এই রকম লাগছে। এবং টোটাল যে এই দুটো ওয়াল রয়েছে এতটা সুন্দর করে সাজানো হয়েছে কিন্তু দেখতে পাচ্ছ, সত্যি মানে উপরে আকাশ রয়েছে, তার তলায় এরকম যে শুকনো গাছপালা যখন হয়ে যায় ঠিক সেই দৃশ্যই কিন্তু উঠে আসছে। মেনলি যে গাছপালাগুলোকে দেখতে পাচ্ছি সেগুলো প্রত্যেকটাই শুকনো, গাছে একটিও পাতা নেই। যে পৃথিবী বিশ্ব উষ্ণায়নের কারণে এইরকম দৃশ্য সাধারণত দেখতে পাই আমরা, সেই
জিনিসটাই কিন্তু এখানে অনেকাংশে ফুটে উঠছে। এখানে কিন্তু গাছগুলো থেকে সেই রক্ত ঝরছে, আগুন জ্বলছে, এমন একটি দৃশ্যও দেখতে পাচ্ছি। প্রচুর পরিমাণে গাছের গুঁড়ি, যেগুলোকে গাছের গুঁড়ির মতো বানানো হয়েছে। আসলে আমি প্রথমে গাছের গুঁড়ি ভেবে ফেললাম, এগুলো আসলে বাঁশগুলোকে ঠিক গাছের গুঁড়ির আকারে রং করা হয়েছে। অনেকটা গাছের গুঁড়ি লাগছে প্রথমে, কিন্তু এগুলো আসলে কিছু কিছু মোটা মোটা গাছের গুঁড়িও রয়েছে, তার মধ্যে কিছু কিছু এরকম বাঁশও রয়েছে। কিন্তু শুকনো যে গাছের ডাল, সেগুলো মণ্ডপের যে একদম উপরের দিকটাতে সেখানে কিছু লাগানো হয়েছে। এরকম হয়তো ইনস্টলেশন হতে পারে মণ্ডপের একদম উপরের দিকটা, সেই জন্যই প্রস্তুত করে রাখা রয়েছে এরকম। আর সেই যে শুকনো গাছের ডাল, যেগুলোকে একদম এইখানে আমরা দেখতে পাচ্ছিলাম। তবে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হবে পরবর্তী নতুন কোনো আপডেট নিয়ে খুব তাড়াতাড়ি। পুজোর প্রচুর আপডেট তোমাদের জন্য প্রস্তুত হয়ে রয়েছে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক আর শেয়ার করতে ভুলো না। আজকের মতো সকলকে এখানেই বিদায়, সকলকে এখানেই টাটা।